তো ভাই এখানে শকিং ফুটেজ উঠে আসছে ভাই কলকাতার এখানে নিউ টাউন এলাকা থেকে, যেখানে কলকাতার নিউ টাউনে ইকো পার্কের যে গেট নাম্বার 6 আছে তার আশপাশে একটি বস্তি এলাকা ছিল এবং সেইখানে ভয়াবহ আগুন লেগে গেছে রাতে। তো সেই আগুনের আমরা এখানে ঝলক দেখতে পাচ্ছি এবং বিরাটভাবে আগুন লেগেছে। শোনা যাচ্ছে সেখানে 11 জন ইঞ্জিনিয়ার ছিল, তারা আটকা পড়েছে এবং তার পাশাপাশি অনেক মানুষ আছে যারা সেই আগুনের মধ্যে আটকা পড়েছে। তো বিরাট ভয়াবহ সিচুয়েশান, যেটি দেখে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত এই আগুনের মধ্যে কী সিচুয়েশান আছে জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো। এটা পুরোপুরি কন্ট্রোলে আনার চেষ্টা করছে সরকার, এখন কোনোভাবে এটিকে কন্ট্রোলে আনতে পারছে না। তার পাশাপাশি মানুষও অনেকভাবে চেষ্টা করছে আগুনটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য, কিন্তু সেটিও আসছে না, মানে এত ভয়াবহ আগুন লেগেছে। তো এই যে নিউ টাউন এলাকায় যে আগুনটি লেগেছে এটিকে নিয়েও অনেক সবাই অনেক রকমভাবে রাজনীতি করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অপোজিশন আছে এবং তার পাশাপাশি অনেক মানুষজন আছে যারা বলছে যে এটা সরকারই নিজে জেনে শুনে আগুনটি লাগিয়েছে, এটা সরকারেরই কোনো একটি চাল। কারণ এখানে অনেক এসআইআর যখন হচ্ছিল তখন অনেক সবাই বাংলাদেশির নাম কাটা গেছে, তো সেই নামগুলোকে অ্যাড করার জন্য সরকারি বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। তারপর সরকার বলবে যে সেখানে কাগজপত্র পুড়ে গেছে, তারপর নতুন করে নাম এন্ট্রি করিয়ে দেবে বাংলাদেশিদের, মানে এই ধরনের মানে কথাবার্তা বলছে অনেক সবাই। তো দেখা যাক পুরোপুরি আগুনটা নিয়ে তদন্ত হলে কি জানা যায় যে কিভাবে আগুনটি লাগলো, কোথা থেকে আগুন লাগলো। তো যখন সরকার ডিটেল এখানে রিপোর্ট দেবে তারপর আমরা জানতে পারবো যে কিভাবে আগুন লেগেছে। ততক্ষণ আমরা কোনো রকমে গুজবে কান দেবো না, সোজাসুজি আমরা দেখবো যে সরকার কি বলছে এবং আগুনটি কতটা কন্ট্রোলে আনা যাচ্ছে এবং কত মানুষের এখানে হতাহতি হয়েছে সেটাও আমরা জানবো।